মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে রবের কাছে আসো। আযাব আসার আগে আগে রবের কাছে আসো। আযাব আসার আগে আগে রবের দিকে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, রবের দিকে ফিরো। ইলা রাব্বিকা মুনতাহাহা সুম্মা ইলাইনা তুরজাউন। যদি তুমি রবের দিকে স্বেচ্ছায় ফিরে আসো, রবের দিকে যদি তুমি স্বেচ্ছায় ফিরে আসো, তো কথা দিলাম তুমি আমাকে গফুর পাবা, তুমি আমাকে গাফের পাবা, তুমি আমাকে গফুর পাবা, তুমি আমাকে গফার পাবা। আর যদি তুমি স্বেচ্ছায় ফিরে না আসো, মনে রাখবা সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকে শেষ তক তোমাকে আসতেই হবে। যদি ইচ্ছায় ফিরে আসো তো কি পাবা? বলেন গাফের, বলেন গফুর, গফার পাবা। তুমি যদি স্বেচ্ছায় আমার দিকে ফিরে আসো, আমাকে গাফের পাবা, আমাকে গফুর পাবা, আমাকে গফার পাবা। আর তুমি যদি স্বেচ্ছায় আমার দিকে ফিরে না আসো, আসতে তো হবেই তোমাকে, আমাকে শাদীদুল ইকাব পাবা। আমাকে কি পাবা? আমাকে শাদীদুল ইকাব পাবা। এখন কি আপনি স্বেচ্ছায় ফিরবেন নাকি অনিচ্ছাকৃত ফিরবেন? ভেবে দেখা উচিত। সবাই বলে স্বেচ্ছায় ফিরবেন না অনিচ্ছায় ফিরবেন? মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় আসতে না চায়, ওকে কি আসতে হয় না ওখানে থাকতে সুবিধা দেওয়া হয়? মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় চলে আসে, বলেন ভালো, স্বেচ্ছায় চলে আসলে। আর যদি স্বেচ্ছায় না আসে, পেট কেটে, তাও যদি আসতে না চায়, বাচ্চা মেরে, বাচ্চা মেরে তাকে আসতেই হবে দুনিয়াতে। মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়াতে আসতেই হয়, দুনিয়ার পেটের মানুষটা কবরের পেটে যাওয়াই লাগবে। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো, তো তুমি আমাকে বন্ধু পাবা। লাওয়াজাদুল্লাহ গফুর রহিমা, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো, আমাকে গফুর পাবা। সুবহান, তুমি আমাকে রহিম পাবা। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো তো আমাকে বন্ধু পাবা। আর তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে না আসো, আমাকে তুমি জজ পাবা, জজ। আমাকে তুমি বিচারপতি পাবা। তুমি আসামি হবা, আমি বিচারপতি হব। তুমি চোর হবা, আমি বিচারপতি হব। তুমি ডাকাত হয়ে আসবো, আমি বিচারপতি হব। তুমি জানি আর বদমাশ হয়ে আসবো, আমি বিচারপতি হয়ে আসবো। আর তুমি যদি তায়েব হয়ে আসো, আমি গফুর হব। আমার নাম গাফের, আমার নাম গফুর, আমার নাম গফার। এই তিন শব্দের তিন তর্জমা। গাফের মানে মুতলাক মাফ করনে ওয়ালা, সাধারণভাবে মাফ করনে ওয়ালা। গফুর মানে চূড়ান্ত বেশি মাফ করনে ওয়ালা। গফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। গাফের মানে কি বলছি? সাধারণ মাফ করনে ওয়ালা। গফুর মানে বেশি বেশি মাফ করনে ওয়ালা। গফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। রব্বুল আলামিন যেন বলেন, তোমরাও তিন শ্রেণীতে বিভক্ত আছো মানুষগুলো, মুশরিক ছাড়া, কাফের ছাড়া বাকি মানুষগুলো তিন ভাগে বিভক্ত। জালেম, জলুম, জল্লাম। বলেন কয় প্রকার? কি কি? নবীরা ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া, আউলিয়ায়ে মুকাররাবিন আর সিদ্দিকিন ছাড়া আমরা এখানে যারা আছি, আমরা সকলেই তিন শ্রেণীতে বিভক্ত। কি কি বলেন? জালেম, জলুম, জল্লাম। বলেন আমি কোন সারিতে? হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আয়েশা, ইনি আয়েশা, হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মা আমার নাম কোন তালিকা? আম্মা আয়েশা বলেন আমি জালেমের তালিকা। আম্মা আয়েশা কি বলেন? আমি জালেমের তালিকা। আম্মা আয়েশা বলেন আমি জালেমের তালিকা। জালেম বলেন, জালেম, জলুম, জল্লাম। জালেম মানে সাধারণভাবে গুনাহগার, জলুম মানে বেশি গুনাহগার, জল্লাম মানে চূড়ান্ত গুনাহগার। কয় দল? কি কি? রব্বুল আলামিন যেন বলেন, বন্ধু তুমি যদি জালেম হও, যাও কথা দিলাম আমি গাফের। তুমি যদি জলুম হও, আমি গফুর। আর তুমি যদি জল্লাম হও, আমি গফফার। তোমাকে মাফ করে দেওয়ার জন্যই আমি গফুর, তোমাকে মাফ করে দেওয়ার জন্যই আমি গফফার। রব্বুল আলামিন মাফ কাকে করবেন? রব্বুল আলামিন মাফটা করবেন কাকে?
যেমন ধরেন আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? মোট মানুষ আছে কত কোটি? 700 কোটি। তো 200 কোটি গেলে আর কত থাকে? লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো 7 বেঈমান আর কাফের নিশ্চিত জাহান্নামী। তো ওদের জান্নাতগুলো যাবে কোথায়? আমরা আছি 200 কোটি। ইনশাআল্লাহ আমাদেরকে, এজন্য আমাদেরকে একটা নয়, প্রত্যেককে 2টা করে দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এজন্য আমাদেরকে কয়টা করে দিবে বলেন? খুশি হয়ে যান না কেন সবাই? আমাদেরকে কয়টা করে জান্নাত দিবে বলেন? আমাদেরকে রব্বুল আলামিন 2টো করে জান্নাত দিবে। কয়টা করে দিবে বলেন? আমাদেরকে 2টো করে জান্নাত দিবে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ লিখছেন আজীব কথা। তিনি বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দিবে। তিনি বলেন জানো 2টো জান্নাত কোথায় দিবে? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, একটা দুনিয়াতে জান্নাত দিবে আর একটা আখিরাতে জান্নাত দিবে। দুনিয়াতে জান্নাত আবার কোনটা? দুনিয়াতে আবার জান্নাত কি? দুনিয়াতে আবার জান্নাত দেয় কেন? তো তিনি বলেন আই লাযযাতুন ফিল ইবাদা, দুনিয়াতে আল্লাহ তাআলা তার নামাজের মধ্যে মজা দিয়ে দিবে, মজা মজা। দুনিয়াতে জিকিরে মজা, দুনিয়াতে তেলাওয়াতে মজা, দুনিয়াতে সেজদায় মজা, দুনিয়াতে তাওয়াফে মজা, দুনিয়াতে সাইতে মজা। হ্যাঁ ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা গানে যতটা মজা পাও, আমরা জিকিরের থেকে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা ছবি দেখে যে পরিমাণ মজা পাও, আল্লাহর কসম আমরা তেলাওয়াতের চেয়ে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা হেসে হেসে মজা পাও, আমরা রব্বে কারীমের জন্য কেঁদে মজা পাই। তোমরা গান গেয়ে মজা পাও, আমরা জিকির করে মজা পাই। আইনা আবলাউল মুলুক মিন হাযিল লাজ্জাত, এই লাজ্জাত গুলো থেকে পৃথিবীর বাদশা জাদারা কোথায়? ওরা যখন রাতের অন্ধকারকে খান খান করে দেয় গানে। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দিয়ে দেন। জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিয়ে দেন, আখিরাতে একটা জান্নাত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। মানে উলামায়ে উম্মত দুনিয়াতে কোথায় আছে বলেন? উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। আমরা রাতের অন্ধকারে জিকির করতে যে পরিমাণ মজা পাই, আপনারা ওরা যদি বুঝতো এরা কি পরিমাণ মজা আছে, তা আমাদের সাথে যুদ্ধ লাগায় দিত। এরা কিসের ভিতরে আছে? এরা মজার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই, গাফির, গাফুর, গাফফার, আল্লাহ তাআলা মাফ করনে वाला। আল্লাহ তাআলা কি করনে वाला বলেন? আল্লাহ তাআলা মাফ করনে वाला। আজীব বিষয় না? মাফ কাকে করবেন? মাফ কাকে করবেন? মজার বিষয় হলো যে মাফ চায় তাকেও মাফ করবে, যে মাফ না চায় তাকেও মাফ করবে। উলামায়ে উম্মত বলবেন হুজুর আজগবি কথা কইতেছেন, আজগবি কথা কইতেছেন। যে মাফ চায় তাকে গাফির, গাফুর, গাফফার হিসাবে মাফ করবে, আর যে মাফ না চায় তাকে রহিম হিসাবে মাফ করবে। তাকে কি হিসাবে মাফ করবে বলেন? ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। শুধু রব শর্ত জুড়ে দিয়েছেন, ইমানটাকে ছিদ্র করে আসো না, ইমানকে তালি লাগাই আইসো, ইমানকে জোড়া তালি দিয়ে আইসো। বলেন ইমানকে কি দিয়ে আইসো? ইমানটাকে জোড়া তালি দিয়ে আইসো। এটাতে যেন ছিদ্র না থাকে, এটাতে যেন কি না থাকে বলেন? এটাতে যেন ছিদ্র না থাকে, এটা যেন সাফ থাকে, এটা যেন কি থাকে বলেন? এটা যেন পরিষ্কার থাকে, এটাতে যেন কোনো ছিদ্র না থাকে, এটাতে যেন কোনো সুরাখ না থাকে, এটাতে যেন কোনো অসুবিধা না থাকে। কি ভাই, আপনি বিদেশে যাবেন, বিদেশে যাবেন, আপনি যেই হন, ইমিগ্রেশনে ঢোকা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে পাসপোর্ট। কি জিজ্ঞেস করবে বলেন? পাসপোর্ট। এবার পাসপোর্টে ভিসার পেজটা দেখবে, 2টা, ভিসা, পাসপোর্ট। বলেন বলেন বলেন। ভিসা, আচ্ছা ভিসা জাল, ভিসাটা জাল, যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন, যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আচ্ছা পাসপোর্টটা 2 নম্বর, কোনো ব্যবস্থা আছে? তাহলে বোঝা গেছে পাসপোর্ট আর ভিসা ছাড়া বিদেশে যাওয়ার কোনো কি নাই বলেন? কোনো রাস্তা, কোনো রাস্তা নাই। যদি একজন বলে আমাকে চিনেন, আমাকে চিনেন, এই শব্দ তো বাংলাদেশে অ্যাভেলেবেল শব্দ, বুঝলেন না? এটা তো বাংলাদেশে খুব অ্যাভেলেবেল শব্দ। যে কেউ যাকে আমাকে চিনেন, কি বলবে বলেন না, বলেন না।
আমাকে চিনেন? শুধু এক শব্দ, আমাকে চিনেন, শুধু এক শব্দ। আপনাকে আমরা চিনি। কুনতা নুতফাতান, ছিলে বীর্য। ছিলে কি বলেন? অচিরে হয়ে যাবা পোকামাকড়ের খাবার, আর মধ্যখান থেকে শুধুই একটা পায়খানার ডিব্বা নিয়ে চলতেছে। এই হলো আমাকে চিনেন। বলেন না একটু, আমাকে চিনেন? একটা শব্দ, আমাকে চিনেন। বারহাল ইমিগ্রেশনে তিনি বলে আমাকে চিনেন, তো ইমিগ্রেশন কর্মকর্তা কি বলবে? আপনি কে আমার চিনার বিষয় না, এখানে পাসপোর্ট লাগান। কি বলবে বলেন? এখানে কি লাগান? এখানে পাসপোর্ট লাগান, এখানে ভিসা লাগান। আপনি কে এর আমার দেখার দরকার নেই, আপনি এখানে পাসপোর্ট লাগান, ভিসা লাগান। ঠিক হুবহু ওখানের ইমিগ্রেশনে ইমানের পাসপোর্ট লাগাও, ইমানের পাসপোর্ট লাগাও, আর মোহাম্মদুর রসুলের ভিসা লাগাও। পাসপোর্ট আর ভিসা লাগাও। এখানে অন্য কোনো সাবজেক্ট নাই, এখানে অন্য কোনো অপশন নাই। দেয়ার ইজ নো এনি থার্ড অপশন, কোনো অপশন নাই। লাগাও ভিসা, লাগাও পাসপোর্ট। আপনি আমাকে এবার বলবেন, এই চিনো আমাকে? আমি দা নবীর স্ত্রী, আমি নবীর স্ত্রী, আমি নূহ আলাইহিস সালামের স্ত্রী। বলবে কার স্ত্রী দেখার টাইম নাই, পাসপোর্ট লাগাও, আরে ভিসা লাগাও। এবার আরেকজন বলবে, এই চিনো আমাকে? আমি তো নবী নূহের ছেলে। বলবে না না, এখানে নাই, কোনো অপশন নাই। ইমান আর ইমানের ভিসা লাগাও। ইমানের কি লাগাও? পাসপোর্ট লাগাও। বলেন ইমানের কি লাগাও? এখানে ইমানের পাসপোর্ট লাগাও। সালাতের ভিসা লাগাও, এখানে ইমানের পাসপোর্ট আর ভিসা লাগাও। এবার আরেকজন বলে, এই আমাদের চিনো? কে তুমি? আমি তো খলিলের আব্বা। খলিল কে? আমি ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা। কি বলবে? পাসপোর্ট ভিসা লাগান। নবীর ছেলে, খানা নাই। নবীর স্ত্রী, না কোনো টেনশন, কোনো ভ্যালু নাই। নবীর বাবা, কোনো ভ্যালু নাই। শুধু কি দরকার বলেন? জোরে বলেন।